আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি খুব ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। শবে বরাতে আজকে কি আয়োজন ছিল আমাদের বাসায় তা নিয়েই থাকছে আজকের ভিডিও। আজকে রান্নাটা শুরু করেছিলাম গরুর মাংস দিয়ে। আব্বু বলছিল বুটের ডাল দিয়ে আলু দিয়ে গরুর মাংস রান্না করতে। আব্বুর নাকি খেতে ইচ্ছে করছে এভাবে, তাই আমি ওইভাবে প্রস্তুতি নিয়ে নিচ্ছিলাম। আমার আম্মু তো সেই সকাল 5টা থেকে শুরু করেছে। ঘুম থেকে কেন উঠি না, কেন আমি রান্নাঘরে যাই না, কারণ আগের দিনে আমি বলে রেখেছিলাম তুমি রান্না করবে না, সব কিছুই আমি রান্না করব। তো আম্মু পাগল করে ফেলেছে, আমি কেন রান্নাঘরে যাই না। আসলে আমার আম্মু না কোনো কিছু নিয়ে বসে থাকতে চায় না, সব কিছু তাড়াতাড়ি করে তারপর বসে থাকতে চায়, কাজ নিয়ে বসে থাকতে চায় না আমার আম্মু। দেন আমি গরুর মাংস এক চুলায় দিয়ে আরেক চুলায় আবার বুটের ডাল বসিয়েছিলাম। এইটা হচ্ছে বুটের ডালের হালুয়া বানাচ্ছিলাম আমি। প্রতিবার এসব আম্মুই করে, কিন্তু এবার আমি একটু শখ করে গিয়েছিলাম করতে। ভাই কি যে কষ্ট, যারা এগুলো করে রান্না করে তারা খুব ভালো করেই জানে। আমি এক চুলায় বাদাম দিয়েছিলাম। আমার অনেক ইচ্ছা ছিল আজকে আমি বুটের ডালের মধ্যে বাদাম দিব, কিন্তু আনফর্চুনেটলি আমি সেটা ভুলে গিয়েছি বাদাম দিতে। তারপর দেখো আমার গরুর মাংসের ফাইনাল লুক কত সুন্দর এসেছে। ভাই বিশ্বাস করো, নিজে রান্না করেছি তাই বলে বলছি না, অনেক ভালো হয়েছে। তারপর আমি বুটের ডালে একটু গুঁড়া দুধ দিয়ে দিয়েছিলাম উপরে। আমার আম্মু পছন্দ করে না এই বুটের ডালের মধ্যে দুধ দেওয়া, হয়তো আগের যুগের মানুষ ওনারা এভাবে রান্না করে এসেছে, এজন্য নতুন স্টাইলের রান্না ওনাদের ভালো লাগে না। তো উনি যেভাবে বলেছে আমি সেভাবেই করার ট্রাই করেছি। একটু আমার ইচ্ছেতে রেখেছিলাম যে উপরে একটু গুঁড়া দুধ দিয়েছি। দেন আমি আবার সুজির হালুয়া রান্না করা স্টার্ট করেছি। এখানে আবার একটু দুধ দিতে দিয়েছে। আম্মু বলে যে এই হালুয়া করতে আবার দুধ দেওয়া লাগে নাকি। তারপর দেখো আমার ফাইনাল লুক বুটের হালুয়া, মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে না, খুব টেস্টি হয়েছিল। তারপর চালের গুঁড়োর আটা বানাচ্ছিল আম্মু, জাস্ট ডেমো দেখানোর জন্য 2-3টা বানিয়েছে, দেন রান্না করে চলে গেছে। ভাই 1 কেজি আটা রুটি সব আমি বানিয়েছি। কি কষ্ট জানো রোজা রেখে এত কাজ করা। আম্মু হেল্প করেছে 50% করেছি আমি 50%, তারপরও এত কষ্ট। যারা একা একা করে তাদের না জানি কত কষ্ট। এই যে আমার এটা কি বলে, সুজির হালুয়া। দেখো টিস্যু পেপারের মতো পাতলা হয়েছে, গোল হয়েছে চাঁদের মতো আমার রুটি। কমেন্ট করে জানাও তোমাদের কার কার রুটি গোল হয়, এত সুন্দর হয়, মাশাআল্লাহ বলবা সবাই। দেন একটা মাছ আলা রুটি নিয়ে এসেছিল। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের কেমন লেগেছে আমার ভিডিওটা, কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাও। ভালো থাকো সবাই, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।